قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের ফালাহ এবং কামিয়াবি সফলতার ঘোষণা, এই বিষয়ে আলোচনা চলছিল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 আয়াত সম্পর্কে ফরমান যে এই 10টি আয়াত এটাকে যে কায়েম করবে, হেফাজত করবে, এই আমলগুলো বা যে গুণাগুণগুলো ইতিবাচক নেতিবাচক সেগুলো ধারণ করবে, সেগুলো হেফাজত করবে, তার জন্য জান্নাত আল্লাহই নিজে ঘোষণা দিয়েছেন। আয়াতের শেষে গিয়ে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আফলাহা আল মুমিনুন, শুধুমাত্র ঈমানদারদের জন্য স্পেশাল এই ফরমানগুলো, এই বিষয়গুলো এটা সামনে আসবে। তারা যারা বিশ্বাসী, পুরুষ মহিলা বিশ্বাসীদের জন্য। এবং আফলাহা আরবি গ্রামার হিসাবে অতীতকাল, সিগায়ে মাজি, অর্থাৎ নিশ্চিতভাবে তারা কামিয়াবি অর্জন করেছে। ভবিষ্যৎ, যেই ভবিষ্যৎ নিশ্চিত, সেই ভবিষ্যৎকে আরবিতে মাজি অর্থাৎ যেন অর্জন করেছে, এই অতীতকাল দিয়েই স্মরণ করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফালাহ, এই পরবর্তী জিনিসগুলো যাদের ভেতরে থাকবে অথবা তারা বর্জন করবে, যেগুলো বর্জনীয়, তো তারা যেন স্থায়ী সফলতা অধিকার করেছে, এতটা নিশ্চিত। স্থায়ী সফলতা, ফালাহ শব্দ বলা হয় এমন সফলতাকে যেটা স্থায়ী, ক্ষণস্থায়ী সফলতা। এখানে 1 নম্বরের সফলতা হলো পরকালের জন্য, পরকালের সফলতা। যেহেতু ঈমান সংশ্লিষ্ট যা কিছু আছে সেগুলো আসল যেটা, সেই নিয়ামত তারা পাবে, প্রতিদান যেগুলো পাবে সেটা পরকালের জন্য। তো এখানে 1 নম্বরে হলো এবং সর্বোচ্চ এবং পরিপূর্ণ যেটা এর দ্বারা বোঝা যায় সেটা হলো পরকালের পরিপূর্ণ সফলতা যেন তারা পেয়ে গেছে। এর অর্থ এই না যে দুনিয়ার সফলতা পাবে না, তবে দুনিয়ার প্রথমে আমাদের বুঝতে হবে যে সফলতা কি জিনিস। যে চাকরি খুঁজে তার জন্য সফলতা এক, যে স্টুডেন্ট শিক্ষার্থী তার সফলতা একরকম, এমনকি যে অন্যায় করে, অন্যায় অভ্যস্ত, সে অন্যায়কারীর সফলতা সে তার ভাষায় সে মনে করে অন্যরকম। পকেটে মারারও চিন্তা করে যে আমার সফলতা আছে, ঘুষখোর যে সেও মনে করে, জুলুমবাজ যে সেও মনে করে, নিজের পক্ষ থেকে একটা সফলতার ছক তার সামনে থাকে যে এই জিনিস যদি হয়ে যায় তাহলে আমি সফল। আর সার্বিকভাবে মানুষ দুনিয়াতে মনে করে যে আমি ইজ্জতের সঙ্গে, সুস্থতার সঙ্গে এবং আমার অভাব অনটন যেন না হয় সেইভাবে খেয়ে পরে ভালো থাকতে পারি, একটা বাড়ি থাকলো, একটা গাড়ি থাকলো। সাধারণত আমাদের একটা ছক এই ধরনের মনের ভিতরে থাকে যে এটার নাম হলো সফল।
এর কিছু জিনিস তো এমন যেগুলোর জন্য সবাই বলে যে হ্যাঁ না ঠিক আছে একমত, যেমন সুস্থতা। সুস্থতা এটা গরিবেরও দরকার, ধনীরও দরকার। এমনকি ধনী ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে সেই টাকা পয়সার তার কোনো অর্থই হয় না, মানে সে কষ্টই আছে। আর একজন গরিব দিনমজুর সে যদি শারীরিকভাবে সুস্থ, তার কারণ ঝামেলা নাই তো, তার মাথায় কোনো টেনশন নাই, এই টেনশন মুক্ত এবং সে সুস্থ সবল, তো সে এক বেলায় খায়, এক বেলা না খেয়ে থাকে, কষ্ট করে খায়, তারপরেও সে কিন্তু সফল এবং সে ভালো আছে। আর যে এসির ভিতরে ঘুমোচ্ছে কিন্তু নাকে রাইস টিউব দেওয়া, টাকা পয়সার পাহাড় রেখে দিছে কিন্তু নাকে রাইস টিউব দেওয়া, বিভিন্ন জায়গায় যন্ত্রপাতি লাগানো, এটা কিন্তু সুখকর নয়, ভালো অবস্থা। অতএব সফলতা এটার আসল যেটা, যে একেবারে কষ্ট হবেই না, সেটা দুনিয়াতে সম্ভব। কিছু না কিছু কষ্ট অবশ্যই হবে, মুসিবত হোক, অপ্রীতিকর হোক, যে কোনো ধরনের, আমি যা না চাই সেরকম ঘটনা ঘটাটা এটা আমার জন্য কষ্টদায়ক। সেটা যদি সব দিক দিয়ে ভালো থাকে কিন্তু আপনার কাজের লোক নিয়ে আপনি এত পেরেশানিতে পড়বেন যে তখন দেখা যাবে যে বলি একটা বোঝে না, বোঝে একটা করে আর একটা, এটাও কষ্ট। অতএব দুনিয়াতে যদি এই আশা করেন যে আমার মতো সবকিছুই হবে এবং কোনো কষ্ট পাবো না, এটা অসম্ভব। হ্যাঁ, একদিক দিয়ে সম্ভব আছে। এক আল্লাহর ওলি, এক হুজুর, তাকে একজনে জিজ্ঞেস করছে যে হুজুর কেমন আছে? আরে তার কথা কি জিজ্ঞেস করো, যার ইচ্ছা মতো এই দুনিয়া চলে। কেমন কথা না এটা, বাহ্যিক ভাবে এটা মনে হয় যে এটা কেমন কথা হলো, তো সে কি ধরনের কথা? হুজুর কথাটা কিন্তু এর গভীরে যেতে পারলাম না, বুঝতে পারলাম মর্ম কি। পরে শোনো, এই দুনিয়া কার ইচ্ছায় চলে, কার হুকুমে চলে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহর হুকুমে চলে। তো আমি আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপরে ন্যস্ত করে দিয়েছি, যে আল্লাহ তোমার হুকুম ছাড়া, তোমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমি সুস্থ হলেও তোমার ইচ্ছা, আমি অসুস্থ হলেও তোমার ইচ্ছা, খেয়ে থাকলেও তোমার ইচ্ছা। তো আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার উপরে ন্যস্ত করলাম, ঘুমায় গেলাম, বাস। যা কিছু হচ্ছে আমার মতোই তো হচ্ছে, আমি যেভাবে চেয়েছি সেভাবে, এর মধ্যে তো কিছু নেই। কেন? যে আমার ইচ্ছা যেটা, সেটা আল্লাহর ইচ্ছার উপরে ন্যস্ত করে দিয়েছি। অতএব সবই আমার কাছে এই মনে হয় ভালো, পজিটিভলি মনে হয়, ইতিবাচক মনে হয়। এই ইতিবাচক মনে করাটা মানুষের জন্য একটা বিরাট বড় সফলতা এবং এটা একটা বিরাট বড় অর্জন। কারণ যখনই সে নেগেটিভ চিন্তা ভাবনা করে, আমি পাইলাম না, খাইলাম না, আমার এই হলো না, ওই হলো না, এই যে নেগেটিভ তার ভিতরে, তো এমন কিছু হরমোন তার ভিতরে নির্গত হয় এইসব নেগেটিভ চিন্তা ভাবনার কারণে, আস্তে 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 তাকে একেবারে যেন নিস্তেজ করে ফেলে। তার ভিতরে শারীরিক যে সফলতা, সবলতা, এগুলো কিচ্ছুই থাকে না শেষ পর্যন্ত। এই জন্য আপনি যদি সাইকিয়াট্রিস্টের কাছে যান, মানসিক ডাক্তারের কাছে, তাহলে সর্বপ্রথম আপনাকে এইসব জিজ্ঞেস করে যে আপনাকে স্ট্রেস কমাইতে হবে, আপনি এই যে দুশ্চিন্তা, আপনার ভিতরে যে আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করতেছেন, এগুলোর থেকে আগে সর্বপ্রথম আপনাকে মুক্ত করতে হবে, তারপরে আস্তে আস্তে আপনি সুস্থ। তো আমার ভাই, দুনিয়াতে সফলতা আপনি যদি সেইভাবে চান যে আমার মতো করে সব হবে, তাহলে এই অর্থে যদি আপনি চান তাহলে ঠিক আছে, অন্যথায় আপনার মতো আমার মতো যা চাবো তাই সেইভাবে করে হবে। এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতাকে মেনে নিয়ে যখন আপনি আগে বাড়বেন, একটা জায়গায় কোনো কিছু হলো, পড়ে গেলাম, রাস্তায় চলছি, আমার জীবন তো চলমান, এই চলমান যেন আমি পথ চলছি, পথ চলে গেলে একটু এক জায়গায় উঁচু নিচ থাকতেই পারে, সেখানে আমি একটু হুচট খেলাম। এই হুচট খেয়ে পড়ে গিয়ে যদি সেখানে বসেই থাকি বা নিজেকে মনে করি যে আগে আর বাড়বো না, তাহলে কিন্তু পথ চলা হবে না।
মনে করতে হবে যে না, এটা হতেই পারে, পথ যেহেতু চলছি তো এতটুকু যেটা সহনীয়, চলো আগে চলো, আমার তো গন্তব্যে যেতেই হবে, আমার তো গন্তব্যে যেতেই হবে। এতটুকু এর জন্য যদি আমি এখানে মাতাম করতে থাকি, এখানে বসেই থাকি যে হায় কি হয়ে গেল, হায় এমন হলো কেন, এই সেই রিসার্চ করা শুরু করে না, আগে চলো। এই আগে চলো, এবং এই যে যা কিছু ঘটছে এটাকে ওভারকাম যদি না করতে পারে তাহলে সে ব্যক্তিও কামিয়াব হবে না, সফল হবে না, আর জীবন সে শেষ হয়ে যাবে তার, এরকম বাধাগ্রস্ত সর্বক্ষেত্রে হতে থাকে। তো এই জন্য আপনি আমি সফলতা এ সার্বিকভাবে আল্লাহকে বুঝে যে আল্লাহ যদি আমাকে দেয় সেটা অবশ্যই আমার জন্য মঙ্গলকর হবে, ভালো হবে, তবে আল্লাহর উপরে ছেড়ে। আমার স্বাস্থ্য কীরকম দরকার আল্লাহই ভালো জানেন, আমার চাইতে ভালো জানেন। আমার শান্তি সুখ কীরকম প্রয়োজন আল্লাহ আমার চাইতে বেশি ভালো তুমি জানো, এবং তুমি সেটাই তুমিই দিতে পারো। এই তোমাকে আমি আমার সব কিছু ন্যস্ত করলাম, আমি তোমার হুকুমের বাহিরে আমার সাধ্যমতো চলার আপ্রাণ চেষ্টা করব। এই যে যেগুলো বলছো তুমি, এগুলো আমি পুঙ্খানুপুঙ্খ রূপে অবশ্যই মানব। বাস এই আহাত, এই অঙ্গীকার আল্লাহর সঙ্গে করে পথ চলা শুরু করে, দেখবেন জীবনে বরকত চলে আসছে, জীবন সফলতার দিকে চলে আসছে, দুনিয়ার জীবন। তো সর্বপ্রথম যেই গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, প্রথমে তো আল্লাহ কামিয়াবির ঘোষণা দিলেন মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য। এখন কি থাকতে হবে তাদের ভিতরে? সর্বপ্রথম কোয়ালিটি বা যেই জিনিস থাকতে হবে সেটা আমরা আলোচনা করেছিলাম, তাকে বলা হয় খুশু। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু কি জিনিস? নামাজের ভিতরে দুইটা জিনিস আমরা শুনে থাকি, একটা হলো খুশু আর একটা হলো খুদু। খুদু বলা হয় শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পৃক্ত, আর খুশু বলা হয় এটা প্রথমে দিলের ভিতরে আসে, এবং দিলের থেকে আসার পরে তার যে বহির্প্রকাশ সেটা অঙ্গে প্রত্যঙ্গে এবং আমার অবয়বে, আমার অবস্থানে সবকিছুর ভিতরে চলে। এই খুশু অর্জন করা, যেমন নামাজের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখেছেন, এই দাড়ি নিয়ে খেলতেছে, দাড়ি চুলকাচ্ছে। বোঝা যায় না আসলে চুলকাচ্ছে না, কিন্তু দাড়ি নিয়ে এমনি এমনি এরকম করতেছে, অভ্যাস থাকে অনেক। তো আল্লাহ নবী বলছে যে ওর অন্তরে যদি খুশু থাকতো তো এই অঙ্গ প্রত্যঙ্গ তার ভিতরে সামিল থাকতো। তো অন্তরে খুশু নাই কারণে এই অঙ্গ প্রত্যঙ্গ স্থির নাই, যেখানে থাকা দরকার ছিল। হাতের স্থান তো দাড়ি চুলকানো না, হাতের স্থান তো যেভাবে বেঁধে রাখতে হবে, যখন যে অবস্থায় যেরকম রাখার নিয়ম সেরকম যথাস্থানে। তো একটা হলো অন্তরের ভিতরে খোদা ভীতি, বা একটা এমন অবস্থা ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তো সেই আজমতের সঙ্গে বড়ত্বের সঙ্গে আল্লাহর ভয় অন্তরের ভিতরে অনুভূত হওয়া বা অর্জন হওয়া। তার বহির্প্রকাশ কিভাবে হবে? একজন বড় সত্তার সামনে যখন দাঁড়ায়, কিভাবে দাঁড়ায় সে? তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব স্থির থাকবে, সাকিনিন সাকিতিন, স্পষ্ট মানে স্তব্ধ, একেবারে জবান দিয়ে কোনো কিছু উচ্চারণ হবে না। যথাযথ যেই সকল স্থানে হাত পা রাখা দরকার, যেই স্থানে দৃষ্টি থাকা দরকার, সেইভাবে থাকা, এইটুকু। এখন এই যে মনের টুকু অর্জন করাটা একটু কঠিন, কারণ হাত পা তো আমি রাখতেই পারি। মনের টুকু অর্জন করা, এটা যদি সে অর্জন করতে চায় তাহলে আল্লাহ তাকে দিয়ে দিবেন। কারণ অন্তর হলো, মন হলো আল্লাহর হাতে, আল্লাহর কবজায়। যখন সে দেখবে যে আমার বান্দা আমার আজমতের কারণে, আমার বড়ত্বের কারণে আমার সামনে সে প্রতিমার মতো একেবারে সেরকম দাঁড়িয়ে আছে, এই দাঁড়ানোটা তার আল্লাহর কাছে এত পছন্দ হবে যে এখন দিলের ভিতরে যে খৌফ, যে ভয় ভীতি যেটুকু দরকার সেইটুকু আমি অন্তরের ভিতরে দিয়ে দিই, আল্লাহ দিয়ে দিবেন।
এই প্রথম সিফাত হলো এই খুশু দিলের ভিতরে আসবে এবং সেই খুশু এই নামাজের ভিতরে আসবে। এখন এখানে একটা প্রশ্ন হলো, এরপরে আবার শেষের দিকে গিয়ে হেফাজতে সালাতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আনছে। এই সর্বপ্রথম যে নামাজের ভিতরে সর্বোচ্চ যে অবস্থা, সেই অবস্থাটা বর্ণনা করছে। তার মানে পিএইচডি আগে করাইছেন, পরে নিচের দিকে অন্য অন্য যা কিছু থাকবেন সেগুলো। এটা কেন? এই প্রশ্নটা হতেই পারে, সর্বপ্রথম খুশুর কথা কেন বললেন আল্লাহ? প্রথম উত্তর হলো যে আল্লাহ কিভাবে বলবেন, কোনটা আগে বলবেন কোনটা পরে বলবেন সেটা দেখার বিষয় না। আল্লাহ যেভাবে বলছেন এটাই যথার্থ। কারণ মুমিন হলে তার অন্তরে খোদা ভীতি থাকবে না, এটা যেন হতেই পারে না। তো নামাজের পরিপূর্ণতা যেইভাবে আসবে, একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ পরিপূর্ণভাবে যেরকম করে দরকার ছিল সেরকম পরিপূর্ণ নামাজ যেটা, সেই নামাজের কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ঈমানের পরে, কারণ মুমিনিন হলো যারা ঈমানদার, তারপরে সর্বপ্রথম সালাত, সর্বপ্রথম নামাজ। কিন্তু নামাজ যদি চিটা হয়, ধান যদি চিটা হয়, সেটা তো দান হইল না। এই জন্য সর্বোচ্চ নামাজের কথা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি যদি এইরকম ভাবে নামাজ পড়ো তাহলে সেটা জানদার, শানদার, খুব উন্নত মানের নামাজ। সেই সালাতের জন্য কামিয়াবি, সেই নামাজ তুমি সেইভাবে অর্জন করার চেষ্টা করো, সেই সিফাত তোমার ভিতরে আসবে। এইটার পাশাপাশি যেটা অন্তরায় আর একটা গলা নেতিবাচক আর একটা আল্লাহ বলছে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং ওই মুমিনিন ফালাহ পেয়ে গেল, কামিয়াব হয়ে গেল, যে নাকি লাগ বেহুদা কাজ, এই বেহুদা কাজ থেকে এরাজ করে, বিমুখ হয়ে থাকে। বেহুদা কাজ কি? সবচাইতে বড় বেহুদা কাজ হলো শিরক। সবচাইতে লাভ কাজ এটা হলো শিরক, আল্লাহর সঙ্গে জাত ও সিফাতের ভিতরে শিরক করা। যে কোনোভাবে শিরকে জলি, শিরকে খাফি, বড় শিরক, ছোট শিরক, যত ধরনের শিরকি আছে, এটা সব কিছু লাভের ভিতরে শামিল। দ্বিতীয় লাভ এমন ধরনের অনর্থক কাজকে বলা হয় যার কোনো উপকার নেই, ফায়দা নেই, সেটা লাভ। অতএব মুমিনিন ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এই ধরনের বেহুদা কাজ তার পাশ দিয়ে যদি কোনো, যেমন কিছু লোক বসে বসে অযথা একদম আড্ডা মারতেছে, তো হুজুর দেখলে বা এমন একজন মুরব্বী দেখলে ওদের তো ভিতরে কোনো কিছু নাই, তো তারা যেমন শীষ মারে বা বিভিন্ন ধরনের আজে বাজে চোখ ইশারা করে। এই যে লাভ, এই যে অযথা বসে বসে এখানে অযথা কাজ করতেছে, তো সেখান থেকে যখন অতিবাহিত করবে সে খুবই সঞ্জিদগি এবং খুবই ভদ্রতা সুলভ ভাবে এবং ভার গম্ভীর ভাবে সেখান থেকে চলে যাচ্ছে। এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, এটাও মুমিনের সিফাত। অতএব এমন ধরনের যে সকল কাজ, এগুলোর থেকে বিরত থাকা, এগুলোর ধারে কাছেও না যাওয়া, এই অনর্থক কাজ, বেহুদা কাজ এবং গুনার কাজ, পাপের কাজ, এর ভিতরে সব কিছু শামিল, এর থেকে বিরত থাকা। ওয়াল্লাযীন ইরাদ বলা হয় যে একেবারে মুখ ফিরিয়ে নেওয়া, যে এটাকে করা তো দূরের কথা, ওর কাজ দিয়েও যায়, ওর থেকে একেবারে ব্যতিক্রম। সে যাওয়া দরকার আমি সামনে না, আমি ওর থেকে ব্যাক, পিছনে, ওর দিকে আমার কোনো ভ্রুক্ষেপই নাই। এটা হলো ইরাজ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা, মুমিনিন যে কামিয়াব হবে, এই দ্বিতীয় বর্ণনা কি? এই লাভ, অর্থাৎ তার থেকে বিরত থাকা। আমরা জুমার দিনের ফজিলত যখন বলি, এই ফজিলতের ভিতরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বিরাট বড় একটা সুসংবাদ, সেই সুসংবাদের ভিতরে কিছু জিনিস, 5টা জিনিস হলো করণীয়, আর একটা জিনিস হলো এর নেতিবাচক বর্জনীয়, সেটাকে বলা হয় লাভ। অর্থাৎ মসজিদে যখন সে প্রবেশ করলো তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো বেহুদা কাজ করবে। এখানে তো আর শিরক হবে না, এখানে এই বেহুদা কাজ, যেমন এমনি খাবাখা চুলকাইতেছে, আল্লাহর সামনে আসলো, আল্লাহর ঘরে আসলো, এখন এই ইজ্জতের সঙ্গে আজমতের সঙ্গে খুব ভার গম্ভীরভাবে সে অবস্থান করবে, তার কাজ করবে। সে চুপচাপ থাকলেও সে এমনভাবে থাকবে যে হাত দিয়ে খামাখা কোনো কিছু করতেছে, ঘড়িতে চাবি দিচ্ছে, অথবা চশমা পরিষ্কার করতেছে, খামাখা হাত নিয়ে, হাতের কাপড় নিয়ে খেলা করতেছে, এগুলো সব বেহুদা কাজ। তো এই বেহুদা কাজ যদি করে তাহলে জুমার সওয়াব থেকে সে বঞ্চিত হয়। তো এগুলো, এই ছোট কাজ বোঝানোর জন্য বলছি যে এই বড় শিরক থেকে নিয়ে যত ধরনের অন্যায় এবং এই ছোট ছোট যে সকল কাজ আছে এগুলো সব এই লাভ শব্দের ভিতরে শামিল। অতএব এগুলোর থেকে আমাদেরকে মুখ ফিরায় রাখতে হবে, ওর কাছেও যাবে, ওর কাছেও যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন। নামাজ হয়ে গেল, এরপরে আসছে যাকাত। তখন কিন্তু এই সূরা যখন নাজিল হয়েছে তখন রোজা তখন ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই। কিন্তু যাকাত ফরজ হওয়ার পূর্বে যাকাত ছিল হলো মানুষকে অর্থ হিসাবে সুনির্দিষ্ট পরিমাণে নয়, কিছু অংশ তাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। এই সামর্থ্যবান ব্যক্তিরা তারা যেন গরিবদেরকে তার অংশ কিছুটা হলেও দেয়। তো এটা এই যাকাতের উপরে যারা আমল করেছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা বিলিয়েছে, আল্লাহর রাস্তায় যারা অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করেছে, তারা এই এক সিফাতের ভিতরে, তাদের এই গুণাগুণের ভিতরে তারা শামিল, এই কাম সফলতার ভিতরে তারা শামিল। দ্বিতীয়, যাকাতের অর্থ হলো পাখি, অর্থাৎ আল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন, এটা আত্মার পরিশুদ্ধিতা, এটা হলো দ্বিতীয় অর্থ। আত্মার পরিশুদ্ধিতা, তাজকিয়ায়ে নফস, নফসকে আল্লাহ যে প্রবৃত্তি ভিতরে সৃষ্টি করেছে, এর ভিতরে যে দুই শক্তি, একটা হলো শয়তানি শক্তি যেটা সবসময় খারাপের দিকে টানতে থাকে, আর একটা হলো কুওয়াতে মালাকি, কুওয়াতে মালাকুতি, ফেরেশতার শক্তি যে ভালো দিকে টানতে থাকে। তো যখন এই খারাপটাকে আমরা দমন করব, যেমন মানুষকে দেখলে একটা মানুষ ভালো কিছু পেয়ে গেল, তো এটা দেখলে মন জ্বলে, পরশ্রী কাতরতা, এটা একটা দোষ। এই আত্মার এই দোষটা থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, যে না, আল্লাহ তাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকেও দাও, আল্লাহ তুমি আমাকেও দাও। এরকম তাজকিয়ায়ে নফস যাকে বলা হয়, আত্মার পরিশুদ্ধিতা, এই অর্জন করা, এটাও একটা অর্থ। কয় অর্থ হলো? দুই অর্থ। একটা হলো যাকাত মালি, কিন্তু সুনির্দিষ্ট না, যেহেতু যাকাত তখন ফরজ হয় নাই, যে আল্লাহর রাস্তায় তারা বিলায়, আল্লাহর রাস্তায় তারা দান করে তাদের কষ্টার্জিত পয়সা। দ্বিতীয় অর্থ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যেই শক্তিটা, ফেরেশতার শক্তিটা, ভালো শক্তিটা দিয়েছে, সেই শক্তিকে আরো শানিত করে এবং তার ভিতরে যত ধরনের কুখাসলাতগুলো আছে, সে আল্লাহ যেটা অপছন্দ করে, সেই আত্মিক রোগগুলো, আত্মিক সেই কুখাসলাতগুলো থেকে আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'ইলুন। তো এই গুণাগুণ যার ভিতরে আছে, এই জিনিসগুলো যার ভিতরে আছে, সে কামিয়াব এবং সে ফালাহ। এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত, আহাদ, দুইটা শব্দ পাশাপাশি, কাছাকাছি। আমানত বলা হয়
যে একটা জিনিস যে দায়িত্বপ্রাপ্ত হলো সেই দায়িত্বের পরিপূর্ণতা এবং যেভাবে গচ্ছিত রেখেছে সেই গচ্ছিত জিনিসটাকে ঠিক অনুরূপ করা, অনুরূপ রাখা। উদাহরণ দিলে বুঝে যাবে। এখন কেউ আপনার কাছে আমানত যে আপনার এই জিনিসটা, এই বস্তুটা আপনার কাছে 10,000 টাকা, এটা আপনার কাছে আমানত। এই আমানতের অর্থ হলো যে আপনি গুণেও দেখার দরকার নেই, যেভাবে থলেটা দিয়ে গেছে ঠিক ওইভাবে 10 বছর পরে এসে বলবে আমার আমানত দাও, ঠিক অনুরূপভাবে যেমনে রাখছে ওইভাবেই দিতে হবে। এটাই হলো পরিপূর্ণ। এখন আমানত রাখছে, কিন্তু আপনি মনে করলেন যে আমি ঠিক আছে এই নোটগুলো আমার তো দরকার, ওর মধ্যে দেখি যে 100 টাকার নোট, আমি ওখানে 5টা 100 টাকার নোট নিয়ে 500 টাকা রেখে দেব। আমানতের ভিতরে এটা জায়েজ না, আমানতে এটা জায়েজ না। এজন্য আমানত হলো অনুরূপ রাখতে হবে, যেমন আপনাকে যেমন দিয়ে গেছে তাকে অমনেই ফেরত দিয়ে দেবে, যে নেও এই যে তোমারটা। এই আমানত এই হলো এক ধরনের। দ্বিতীয় আমানত হলো যে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হলো, আপনি দায়িত্বপ্রাপ্ত, আপনি চাকরি বা আপনার যে কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, এটা একটা দায়িত্ব। এই দায়িত্বপ্রাপ্ত হওয়াটা, যেই বিষয়ের উপরে দায়িত্বপ্রাপ্ত হলেন সেটাকে পরিপূর্ণভাবে যেমন চেয়েছে যিনি দায়িত্ব দিয়েছেন আমার বড়, ঠিক তেমনি ভাবেই যেন আমি আমল করতেছি বা পালন করতেছি, এটাই যেন তাকে সেইভাবে করে ফেরত দিল। এটা দুই ধরনের হয়, একটা মানুষের সঙ্গে সংশ্লিষ্ট আর একটা স্রষ্টা মহান আজিমুশান রব্বুল আলামিনের সঙ্গে সংশ্লিষ্ট। আমানত সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে এক জায়গায় বলেছেন যে আমি আমার এই ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আমি এই আমানতকে আমি আসমানের উপরে এবং জমিনের উপরে যা কিছু বড় বড় আছে তাদের উপরে আমি পেশ করেছিলাম, কিন্তু তারা গ্রহণ করতে ভয় পেয়েছে। এত বড় আমানত রক্ষা করা এবং সেটাকে গ্রহণ করার অর্থ হলো রক্ষা করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। ওয়া হামালাহাল ইনসান, এই আমানতের বার বোঝা তারা ইনসান, মানুষ, মানবকুল সেটাকে গ্রহণ করেছে, সেটাকে নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এর অর্থ অন্য সময় বোঝাবো, কিন্তু এইখানে যে আমানতের অর্থ, সেই আমানত এই অর্থেও ব্যবহার হবে। আর যে আমানত মানুষের লেনদেনের আমানত যেটা আসে সেটাও ব্যবহার করতে হবে, বা সেটাও এর দ্বারা উদ্দেশ্য। আর এর পাশাপাশি যেটা আহাদ, আহাদ বলা হয় অঙ্গীকার। আহাদ মানে অঙ্গীকার, অঙ্গীকার রক্ষাকারী। অঙ্গীকার যেভাবে করেছে, আমি একটা প্রতিশ্রুতি দিলাম, অঙ্গীকার করলাম এটা করব, আপনার জন্য এটা করব, তাহলে সেটা ওয়াদা অবশ্যই খেলাপ করা যাবে না। এটাও মুনাফিকি খাসলাত, যদি ওয়াদা আখলাফা, কোন মুমিনের সিফাত এটা হতে পারে না। যখন কোনো প্রতিজ্ঞাবদ্ধ হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়, তখন সেটাকে করে, বরং সেটার বিপরীত কোনো কিছু করে না। এই সিফাত যখন মুমিনের ভিতরে আসবে তো তখন সে কামিয়াবি পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের যে সকল গুণাগুণগুলো সামনে আসবে, এই সব কিছু আমাদেরকে বুঝবার এবং সেগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন।